হরে কৃষ্ণ। সেই প্রভুর ভাগবত কথা কিছু বলবার চেষ্টা করছি। যতক্ষণ না ব্রহ্মজ্ঞান আসছে ততক্ষণই হয়রানি। কারণ এই সংসারে যে কেউ সুখী নয় এর জ্ঞান সবাইয়ের আছে। তাই তোমার এই অসুখী জীবনটা পরিবর্তন হবে তখনই যখন এই সাংসারিক জ্ঞানের সাথে সাথে ব্রহ্মজ্ঞানও সংগ্রহ করতে থাকবে। আর তার জন্য এই সৎসঙ্গ। তাই তোমার জ্ঞান নিয়ে সংসার করো, সাথে সাথে এই সৎসঙ্গ থেকেও কিছু সুন্দর সুন্দর বিচার যা তোমার ভালো লাগবে সেগুলো ওর সঙ্গে মেশাও মেশাও। তাহলেই দেখবে আস্তে আস্তে তোমার পরিবর্তন হতে থাকবে। তাই এই ব্রহ্ম জ্ঞান না আসা পর্যন্ত তোমার হয়রানি কম হবে না। যাই করো, যত বুদ্ধিমানই হও। তাই ব্রহ্ম স্বভাব, শাশ্বত স্বভাব এইগুলি চাই। কখনো এই দুঃখ তো কখনো অন্য দুঃখ, কখনো এই আকর্ষণ তো কখনো ওই আকর্ষণ, কখনো আকর্ষণও বটে কখনো বিকর্ষণও বটে। তাই কখনো রোগ কখনো শোক তোমার জীবনে তো লেগেই আছে। তাই অতীতের জন্য শোক হয়, বর্তমানে মোহ হয়, আর ভবিষ্যতের জন্য ভয় হয়। আর এগুলো সবাইরই আছে। কিন্তু যার বুদ্ধি যোগ এসে গেছে, যে ব্রহ্মজ্ঞানের সঙ্গে যুক্ত হতে চাইছে, যুক্ত হয়ে চলেছে, তার তো বুদ্ধি যোগ আসে। আর সেই মহান সাধক সব দুঃখ থেকে পার হতে পারে। দুঃখ, শোক, ভয় এসব থেকে সে মুক্ত হয়ে যায়। ভাবো, যখন তোমার কোনো ভয়ই নেই, যখন তোমার শোকও নেই, অর্থাৎ কিছু শোকের আবহাওয়া হলো কিন্তু তোমার অত গায়ে লাগলো না। তাই মানুষ থেকে শ্রেষ্ঠ আর কিছু নেই। বিবেকানন্দ বলেছে, মানুষ লক্ষ কোটি বছর এই পৃথিবীতে আসা যাওয়া সত্ত্বেও এখনো ঠাকুরের পুরো মহিমা জানতে পারেনি। এরকমই হতভাগ্য। তাই বুদ্ধি যোগ শুধু ভগবানই দিতে পারে। তাই যদি ভগবানের কথার সঙ্গে যুক্ত হতে থাকো, তোমার অন্তর্যামী ভগবান তোমাকে সাহায্য করবার জন্য সদা প্রস্তুত। অলস হয়েও না, আবার সংসারেও ফেঁসো না। এই সংসারকে এত আপন ভেবো না। অনন্তবার এই সংসার করেছ, কেউ এখনো আছে বেঁচে? সব চলে যায়, ভুলেও যাও, কিচ্ছু মনে থাকে না। এই জন্মেও যারা আছে পরের জন্মে তুমি সবাইকে ভুলে যাবে। শুধু কিছুদিনের জন্য দেখা যাচ্ছে। নিজের কর্ম করতে করতে নিজের সত্য স্বরূপকে প্রকট করো, যে আই এম নট দিস, আই এম দ্যাট, ফর অ্যান্ড হোয়াট ইজ দ্যাট। ভগবান সর্বসমর্থ, যার মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রকট হয় এবং সমস্ত লোক লোকান্তর প্রকট হয়, সেই হচ্ছে ভগবান। ভগবান কোনো সামান্য কিছু নয়, সব কিছুর ওপরে যে আছে। তাকে শ্রদ্ধা ভক্তি করলে তোমার দিব্যজ্ঞানের রাস্তা খুলে যাবে। তাই ভগবানকে তো বলাই হয়েছে তাপত্রয় বিনাশায়। এই সংসারে 3 রকম তাপের কবলে আমাদের পড়তে হয়। আর এই 3 তাপ থেকে যে বাঁচাতে পারে তোমায়, সে হলো ভগবান। আর যতক্ষণ না তাকে তুমি ধরবে, এই 3 তাপ থেকে তুমি বাঁচতে পারবে না। হাজার চেষ্টা করলেও কোনো না কোনো ভাবে তোমাকে বিঘ্ন থাকবেই জীবনে। না শান্তি, না আনন্দ, না প্রসন্নতা, না সন্তুষ্টতা। কিন্তু মরতে পারবে না, কারণ যতদিন আয়ু লেখা আছে ততদিন বাঁচতেই হবে।
আদি ভৌতিক তাপ মানে ঈশ্বরের কোপ থেকে বাঁচবার জন্যে। তুমি গোলমাল করলে তোমাকে কি সাজা দেবার কেউ নেই? কেউ শক্তিশালী এমন কেউ নেই। সংসারে তো তোমাকে 2 নম্বরই লোক এ বাঁচিয়ে দেবে, ও বাঁচিয়ে দেবে, ওই বাঁচিয়ে দেবে, কিন্তু ভগবান, তার হাত থেকে তুমি রেহাই নেই। তাই এখানে বেঁচে যাচ্ছ আর আরো পাপ করছো। কিন্তু ভেবে দেখো, ভগবানের হাতে চাবুক দেখা যায় না, কিন্তু মার ঠিক পড়ে। তাই আদি ভৌতিক তাপ মানে সংসারের দুঃখ কষ্ট থেকে বাঁচবার জন্যে, আর আদি দৈবিক তাপ মানে আধ্যাত্মিক তাপ মানে মনের ছটফটানি এবং অশান্তি থেকে বাঁচবার জন্য। তাই এই দৈবিক তাপ, ভৌতিক তাপ, আধ্যাত্মিক তাপ, এই 3টে তাপকেই যে বিনাশ করতে পারে তাকে ভগবান বলা হয়েছে। তাই মরে যাওয়ার পর স্বর্গেই যাও বা নরকেই যাও, সেই চেতন স্বরূপ, সেই সত্য স্বরূপ, সেই আনন্দ স্বরূপ, সেই জ্ঞান স্বরূপ সত্তা তোমার সঙ্গেই থাকে। সে মরে যাওয়ার পরও তোমায় ছাড়ে না। তাই সবাই সেই ক্রিয়া চায় যাতে সুখ এসে যায়। মিত্র এলো তো খুশি, কিন্তু মিত্র এসে যদি গড়বড় করে তো চলে গেলে খুশি। বিয়ে হলো তো খুশি, কিন্তু যার বিয়ে হয়েছে এবং বুড়ো হয়ে গেছে তাকে জিজ্ঞেস করো, সে বলবে, আরে ছাড়ো ছাড়ো সব ঝঞ্ঝাটের কথা, অল্প বয়সে মনে হয়েছে কি বিরাট আনন্দকর জীবন হয় বিয়ে করলে, পরে সবাই পস্তায়, বলতে পারে না। তাই মন চায় এটা খেয়ে নি, এটা ভোগ করে নি, তো খুশি হয়ে যাব। আর এই ভ্রমেতেই সারা জীবন কেটে যায়। হাজার হাজার লাখ লাখ জন্মের পর ঈশ্বরের কৃপায় মানুষ জন্ম হয়। বারবার বলেছি, অনেকবার বলেছি, মানুষ জন্ম পাওয়া দুর্লভতা। এত সহজ নয়। এই মানুষ শরীর একবার চলে গেলে আবার মানুষই হবে, বিলকুল না। যাতে তুমি আত্মার অমৃত পান করে এই ক্রিয়াজনিত, ভাবজনিত এবং অন্য সুখের ওপরে উঠে সেই ভগবানের পরম সুখ পেয়ে যাও, তার প্রয়াস করো। এখানের ভিন্ন ভিন্ন সুখেতে যতই তুমি আটকে যাবে অতই তোমার ক্ষতি। খালি ভাবো এইসব সুখই তোমাকে নষ্ট করছে। বাচ্চা তত করে একটু কথা বললো, তুমিও একটু বললে, কি আনন্দ। ফেসো না। বন্ধু পেয়ে দেখে নিয়েছি, পতি পত্নীর সুখ দেখে নিয়েছি, এটা খেয়ে ওটা দেখে, এটা করে ওটা কিনে ইত্যাদিতে, এখানে গিয়ে ওখানে গিয়ে সব দেখে নিয়েছি। এতে পরিশ্রম বেশি আর সুখ কম। যেমন মাছ ডাঙায় উঠে ছটফট করে মরে, যেমন পতঙ্গ আগুনের স্পর্শে মরে, ভ্রমর সুগন্ধে ফেঁসে মরে, সেই রকমই তোমার 5 ইন্দ্রিয়, চোখ দিয়ে মজা নিতে চাও, নাক দিয়ে শরীরের স্পর্শ, নাক দিয়ে তোমার গন্ধ নিতে চাও, শরীরের স্পর্শের মাধ্যমে সুখ নিতে চাও, কিন্তু এর মধ্যে ফেঁসে থাকলে তোমার গতি কি হবে সে কথা একবার ভেবেছ? এই জন্ম মৃত্যু চক্র চলতে থাকবে, আর মানুষ না হয়ে, হরে কৃষ্ণ, আর কি বলবো। তাই ভাবজনিত সুখ মানে মন্দিরে গেলে, তীর্থে গেলে, গঙ্গার ধারে গেলে, এসব অনেক ভালো। মন্দিরে গেলে তো মন শান্ত হলো, সন্তোষ এলো, ভগবানের দর্শন হলো, ভালো লাগলো। এতে সূক্ষ্ম শরীরের উন্নতি হয়। সূক্ষ্ম শরীর মানে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, যা তোমার ভেতরে আছে।
সেগুলো হচ্ছে সূক্ষ্ম শরীর, তাদের দেখা যায় না কিন্তু কাজ করে। এখানে খরচ নেই কিন্তু তৃপ্তি আছে। তাই ক্রিয়াজনিত সুখে স্থূল এবং সূক্ষ্ম শরীরের পতন হয়। সংসারে এত পরিশ্রম করে কি করছো না, তোমার শরীরও যাচ্ছে আর সংসারও থাকছে না। তাই স্থূল শরীরে যদি সংযম থাকে ভাবজনিত ক্রিয়াতে, ভাবজনিত ক্রিয়াতে স্থূল শরীরে সংযম থাকে এবং এই সুখ বেশিক্ষণ টেকে। আর ক্রিয়াজনিত সুখে কপট, বেইমানি এবং সামনের জনের শোষণ, এ হচ্ছে ক্রিয়াজনিত সুখ। সামনের লোকের শোষণ না করলে তুমি সুখী হতে পারো না। যাকে তুমি ভালোবাসো কিছুক্ষণ পরে তারই তো কোমর কমজোর করবে। ভোগীর সঙ্গে থাকলে তোমার শোষণ হবেই, আর যোগীর সঙ্গ করলে তোমার পোষণ হবে। যে নিজেই সুখী সে তোমায় সুখ দেবে, আর যে নিজে সুখী নয় সে তোমায় কি করে সুখ দেবে? তাই যে ভেতরে দুঃখী সেই তো বাইরে থেকে সুখ খোঁজে। কেন সুখ খুঁজছো? কারণ তোমার কাছে সুখ নেই। যা নেই তারই জন্যই তো তুমি বাইরে যাও এখানে ওখানে। যে ভেতরে তৃপ্ত তার সঙ্গ তোমায় সুখ দেবে। বাকি সবাই একে অপরের ওপর কায়দা করে শুকিয়াতে চায়, কায়দা করছে সব। কখনো মিষ্টি কথা বলে, কখনো এটা ওটা খাবার এনে, কখনো এটা ওটা কিনে এনে, কখনো এই করে তাই করে মন ভোলাবার চেষ্টা। কে যাই করো, এইরকম ভাবে যাই করো না কেন, শেষে সবাই দুঃখী। তাই পতিপত্নী যত বেশি সঙ্গ করবে অত তাড়াতাড়ি বিচ্ছেদের সম্পর্ক হবে। পাশ্চাত্য দেশের মতো ভোগবৃত্তি বাড়ালে অশান্তি সঙ্গে সঙ্গে লেগে থাকবে। তাই ক্রিয়াজনিত সুখ নাও, কিন্তু ভাবকে আগে রাখো। আবার ভাবজনিত সুখের থেকে ধ্যানজনিত সুখ অধিক ভালো। এটা অধিক সময় টেকে এবং স্থূল শরীর সুস্থ থাকে। ধ্যান করলে শরীর সুস্থ থাকে আর সেই রেস্টটা অনেকক্ষণ থাকে। এর থেকেও উঁচু হলো আত্মবিচারজনিত সুখ। হাওয়া চলছে তাও হাওয়া, হাওয়া চলছে না তাও হাওয়া, আছে তো বটেই। হাওয়া বিনা তো আমরা থাকি না। হাওয়া না চললেও কি হাওয়া বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়নি। তাই সন্তের সান্নিধ্যে এই জ্ঞানজনিত সুখ পাওয়া যায়। যার জ্ঞান হয়ে যায় সে তাড়াতাড়ি নিজেকে চিনেও ফেলে এবং স্থূল এবং সূক্ষ্ম শরীরে সেই জ্ঞান ব্যাপ্ত হয়ে যায়। যেমন সূর্যের আলো আমাদের কাছে আসতে তো 8 মিনিট সময় লাগে, কিন্তু আমরা সূর্যের দিকে তাকালে তৎক্ষণাৎ দেখতে পাই। তাই শাস্ত্রের আদর করো, ব্রহ্মবিদ্যা তোমার মধ্যে প্রবেশ করুক এইরকম আকাঙ্ক্ষা নিয়ে এর সঙ্গে জুড়ে যাও। কাম, ক্রোধ, লোভ, মোহ ইত্যাদি এসব সূক্ষ্ম শরীরের রোগ। তাই মনোরোগী এই সংসারে সবাই। এই রোগ তোমার থেকে যাচ্ছে না, তোমার মনে সব সময় বিরাজ করছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার সব সময় তোমার মনে আছে। তাই মন এই সব সংক্রমণের মধ্যে জড়িত। এটাই তো রোগ। সকলের মঙ্গলের ভাবনাই হলো স্বাস্থ্য।
তোমার ভেতর যে ময়লা ভাবনা আছে তাকে ভাবজনিত এবং ধ্যানজনিত সুখে বদলে ফেলো। আচ্ছা, কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো হরে কৃষ্ণ।